স্বাগত জানাচ্ছি বাংলা টিভির বিশেষ আয়োজনে। সঙ্গে আছি আমি অনন্ত হাসান মাসুদ। একটু কল্পনা করুন, আপনার শত্রুকে ঘায়েল করতে এক ফোঁটা রক্ত ঝরাতে হলো না, কোনো স্থলবাহিনী পাঠাতে হলো না, অথচ শত্রু ভেতর থেকে একটু একটু করে নিঃশেষ হয়ে গেল। হ্যাঁ, ঠিক এভাবেই কাজ করে নৌ অবরোধ। সমুদ্রপথ আটকে দিয়ে একটি দেশের খাদ্য, ওষুধ, জ্বালানি এবং বেঁচে থাকার সব ধরনের রসদ সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়। যুগে যুগে এই কৌশল শুধুমাত্র যুদ্ধক্ষেত্রেই নয়, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে পুরো বিশ্বের অর্থনীতির গতিপথ বদলে দিয়েছে। চলুন ইতিহাসের পাতা থেকে একটু ঘুরে আসি আর জেনে আসি নৌ অবরোধ আসলে কি, কেন এটি এতটা ভয়ঙ্কর। সময়টা 1914 সালের আগস্ট। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পরপরই শক্তিশালী ব্রিটিশ নৌবাহিনী জার্মানির বিরুদ্ধে এক বিশাল অবরোধ গড়ে তোলে। ইংলিশ চ্যানেল থেকে নরওয়ে পর্যন্ত বিস্তৃত এই অবরোধ জার্মানিকে সমুদ্রপথ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলে। ব্রিটেন আন্তর্জাতিক জলসীমায় মাইন পেতে রাখে, যার জবাবে জার্মানিও আশপাশের সমুদ্রকে সামরিক এলাকা ঘোষণা করে। কিন্তু এই পাল্টাপাল্টি লড়াইয়ের সবচেয়ে করুণ পরিণতি ভোগ করতে হয়েছে সাধারণ মানুষকে। খাদ্য ও সার আমদানি বন্ধ হয়ে জার্মানিতে দেখা দেয় ভয়াবহ দুর্ভিক্ষ। ইতিহাস সাক্ষী, কেবল অনাহার আর অপুষ্টিতেই সে সময় প্রাণ হারিয়েছে প্রায় 4 থেকে 7 লাখ নিরীহ জার্মানি নাগরিক। প্রথম বিশ্বযুদ্ধের আগুন কেবল ইউরোপেই সীমাবদ্ধ ছিল না। 1915 সালে মিত্রবাহিনী ভূমধ্য সাগরের পূর্ব উপকূলে অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধেও নৌ অবরোধ আরোপ করে। ব্রিটেন, ফ্রান্স ও ইতালির এই যৌথ অবরোধের লক্ষ্য ছিল অটোমানের সামরিক সরবরাহ পুরোপুরি গুঁড়িয়ে দেয়া। কিন্তু সামরিক সরঞ্জামের পাশাপাশি বন্ধ হয়ে যায় সাধারণ মানুষের খাদ্য ও ঔষধ। গোদের উপর বিস্ফোরার মতো যোগ হয় পঙ্গপালের আক্রমণ এবং তীব্র খরা। লেবানন ও বৃহত্তর সিরিয়া জুড়ে নেমে আসে মৃত্যুর বিভীষিকা। 1918 সালের মধ্যে প্রায় 5 লাখ মানুষ স্রেফ না খেয়ে মারা যায়, যা ছিল মাউন্ট লেবাননের মোট জনসংখ্যার প্রায় 1/3। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রশান্ত মহাসাগরীয় রণাঙ্গনে যুক্তরাষ্ট্র এক অভিনব কৌশল হাতে নেয়। তারা জাপানের বিরুদ্ধে শুরু করে সাবমেরিন অবরোধ। 1942 সাল থেকে শুরু হওয়া এই অভিযানে মার্কিন সাবমেরিনগুলো জাপানের প্রায় 1300টি বাণিজ্যিক জাহাজ এবং 200 যুদ্ধ জাহাজ ডুবিয়ে দেয়। দ্বীপরাষ্ট্র জাপানের টিকে থাকার মূল রসদ ছিল আমদানি করা খাদ্য ও তেল। 1945 সালের মধ্যে এই সরবরাহ পুরোপুরি তলানিতে গিয়ে ঠেকে। চারদিকে তীব্র খাদ্য সংকট ও অপুষ্টিতে ধুঁকতে থাকে জাপান। এরপর হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমার আঘাত তাদের কফিনের শেষ ব্রেক ঠুকে দেয় এবং জাপান আত্মসমর্পণ করতে বাধ্য হয়। আধুনিক ইতিহাসের অন্যতম দীর্ঘ অবরোধটি দেখা যায় 1951 সালের কোরিয়া যুদ্ধের সময়। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জাতিসংঘের নৌবাহিনী উত্তর কোরিয়ার কৌশলগত উনসান বন্দরে অবরোধ আরোপ করে, যা স্থায়ী হয়েছিল টানা 861 দিন। উত্তর কোরিয়ার নৌবাহিনীকে আটকাতে গিয়ে জাতিসংঘ বাহিনীকে ভয়াবহ মাইন অপসারণ অভিযানে নামতে হয়, যেখানে মার্কিন 2টি জাহাজ ডুবে যায় এবং বহু ক্রু হতাহত হন। 2.5 বছর পর 1953 সালের জুলাইয়ে যখন কোরিয়ার অস্ত্রবিরতি চুক্তি সই হয়, ততদিনে অবিরাম গোলাবর্ষণে উনসান বন্দর পরিণত হয়েছিল আক্ষরিক অর্থে এক ধ্বংসস্তূপে। এরপর 1962 সাল, স্নায়ুযুদ্ধের চরম উৎকণ্ঠা। কিউবায় সোভিয়েত ইউনিয়নের নির্মাণাধীন পারমাণবিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধরা পড়ে মার্কিন গোয়েন্দা বিমানে। বিশ্বকে পারমাণবিক যুদ্ধের হাত থেকে বাঁচাতে যুক্তরাষ্ট্র কিউবার চারপাশে এক অভিনব নৌ অবরোধ ঘোষণা করে, যার নাম দেয়া হয় কোয়ারান্টিন। কিউবার উপকূল থেকে 500 নটিক্যাল মাইল দূরে মার্কিন যুদ্ধজাহাজগুলো কড়া পাহারা বসায়। অন্যদিকে সোভিয়েত জাহাজগুলো এগিয়ে আসতে থাকে। শ্বাসরুদ্ধকর সেই 13টি দিন পুরো বিশ্ব পারমাণবিক ধ্বংসের প্রহর গুনছিল। শেষ পর্যন্ত একটি গোপন সমঝোতার মাধ্যমে সোভিয়েতরা পিছু হটে এবং পৃথিবী এক মহাবিপর্যয় থেকে রক্ষা পায়। নৌ অবরোধ সবসময় সফল হয় না, আবার কখনো ডেকে আনে অভাবনীয় মানবিক বিপর্যয়। 60-এর দশকে আফ্রিকার বুকে এমন দুটি ভিন্ন চিত্র দেখা যায়। 1967 সালে নাইজেরিয়ার গৃহযুদ্ধে বিচ্ছিন্নতাবাদী বিয়াফ্রা প্রজাতন্ত্রের উপর নাইজেরিয়া সরকার যে সর্বাত্মক অবরোধ আরোপ করে তা কেড়ে নিয়েছিল 10 থেকে 20 লাখ মানুষের প্রাণ।
এটিকে অনেকেই সচেতনভাবে দুর্ভিক্ষ সৃষ্টির যুদ্ধকৌশল বলে মনে করেন। অন্যদিকে জিম্বাবুয়েতে তেল সরবরাহ আটকাতে ব্রিটিশ নৌবাহিনী 9 বছর ধরে বেইরা পেট্রোল নামের যে অবরোধ চালিয়েছিল তা চরমভাবে ব্যর্থ হয়, কারণ রোডেশিয়া বিকল্প পথে ঠিকই তেল সংগ্রহ করে নিয়েছিল। বর্তমান বিশ্বের অন্যতম ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী আজ কার্যত স্থবির। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পাল্টাপাল্টি অবরোধের জেরে এই সরু জলপথটি এখন এক উত্তপ্ত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। একসময় বিশ্বের মোট জ্বালানির সরবরাহের 5 ভাগের 1 ভাগ এই পথ দিয়েই পরিবাহিত হতো, কিন্তু চলতি বছরের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র যৌথ বিমান হামলার পর ইরান এখানে অবরোধ আরোপ করে, আর এর জবাবে 13 এপ্রিল যুক্তরাষ্ট্র পাল্টা নৌ অবরোধ ঘোষণা করে। ফলাফল, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম $100 ছাড়িয়ে যায়, পতন ঘটে বৈশ্বিক শেয়ার বাজারে। কিন্তু কেন এই অদৃশ্য যুদ্ধ? কার লাভ, কার ক্ষতি? উত্তর জানে কে? দর্শক, বিশেষ আয়োজনে এতক্ষণ সঙ্গে ছিলাম আমি অনন্ত হাসান মাসুদ। পরবর্তী সময়ে হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, বাংলা টিভির সাথেই থাকুন।